আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা থটস অফ বেলাভাইয়ের মতো শর্ট ভিডিওগুলো কিভাবে তৈরি করব তার সম্পূর্ণ প্রসেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে মাঠে গিয়ে ভিডিও শুট করা, ক্যামেরা ধরার কৌশল, পারফেক্ট কালার গ্রেডিং করা, ভয়েস ওভার করা এবং কি কপিরাইট ফ্রি বাইরের ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জানেন না থটস অফ বেলাল ভাই এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করে প্রতি মাসে 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করতেছে। আর এই সকল তথ্যগুলো একদম সত্য, কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা অবশ্যই এই বিষয়ে অবগত আছি। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি। ওকে, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা স্ক্রিপ্টটা লিখে নিব। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিব বা চ্যাট জিপিটি আমরা ইউজ করব। ওকে, চ্যাট জিপিটি এসে আমি এখানে লিখে দিলাম চন্দ্র আকারে 6 থেকে 7 লাইন স্ক্রিপ্ট লিখে দাও, সফলতা নিয়ে 10 থেকে 15টা। এটা লেখার পর আমরা এখানে সার্চ করে দিব। ওকে, দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমাকে 10 থেকে 15টার মতন কিন্তু স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আর এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু স্ক্রিপ্ট লিখে নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। আপনি জাস্ট এখানে মূল কথাটা বলে দিলে হবে, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিবে। ওকে, এবার আপনাদের কাছে যে ছন্দটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওটাকে কপি করে নোট ফেডে রেখে দিতে পারেন, অথবা আপনি একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন যেন আপনি পরবর্তীতে বলতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। তো আমি এখান থেকে 5 নাম্বার যেই ছন্দটা দিয়েছি সফলতা নিয়ে আমি এটাকে আপনাদের ভিডিও আকারে দেখাবো। ক্যামেরাটা ওপেন করার পর আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনি ক্যামেরা যেদিকে নাড়াচাড়া করেন না কেন আপনার সাবজেক্ট মিডল পয়েন্টে আছে সেটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। এর জন্য আপনি সেটিংস অপশনে চলে আসবেন। ক্যামেরা সেটিংসে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি কম্পোজিশন লাইন অপশনে ক্লিক করবেন। নর্মালি এই অপশনটা অফ থাকে, সো আপনি এখান থেকে গার্ডে ক্লিক করে দিবেন। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে এবার আপনার ক্যামেরার মধ্যে আপনি দেখতে পারবেন এখানে 9টা ঘর আছে, যে ঘরগুলোর মাধ্যমে আপনার সাবজেক্ট মিডল পয়েন্টটা আছে কিনা সেটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। এবং কি আপনার ক্যামেরা যেদিকে নাড়াচাড়া করেন না কেন আপনার সাবজেক্ট মিডল পয়েন্ট থেকে সরে গেলে আপনি এই লাইনগুলোর মাধ্যমে বা এই ঘরগুলোর মাধ্যমে আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার সাবজেক্ট মিডল পয়েন্টটা আছে কিনা বা বাইরে চলে গেছে কিনা। এতে করে আপনার ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে এবং আপনার সাবজেক্টকে ক্যামেরার মিডল পয়েন্টে রাখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো আপনি ভিডিও শুট করার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন। ভিডিওটা শ্যুট করার জন্য আপনারা সুন্দর একটা প্লেস এবং কি সুন্দর একটা ভিউ দেখে ভিডিওটা শ্যুট করবেন যেন আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর দেখা যায়, ব্যাকগ্রাউন্ড এবং আপনার সাবজেক্ট সমস্ত কিছু যেন আপনার ভিডিওতে সুন্দর দেখা যায় ওরকম একটা সুন্দর প্লেস খুঁজে বের করে নেবেন। এখানে আমার ভিডিওটা আমি 3টে স্টেপে শ্যুট নিব, শ্যুট কীভাবে নেবে এবং কীভাবে ভিডিও করব, ক্যামেরাম্যান কীভাবে থাকবে সবকিছু কিন্তু আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন। ফাইনালি আমি ভিডিওটা শ্যুট করার জন্য প্রস্তুত এবং কি আপনারা যদি স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার ক্যামেরাম্যান কীভাবে ক্যামেরাটা ধরতেছে, আমি কিভাবে কথা বলতেছি, ঠিক আছে, সব কিছু আপনারা এখানে বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করুন সম্পূর্ণ আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন এবং আপনার চন্দ্র অনুযায়ী ভিডিও শেষে একটা রিঅ্যাকশন দিবেন। ওকে, এবার আমরা থটস অফ বিলাল ভাইয়ের ভাইরাল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিভাবে আমাদের ভিডিওতে অ্যাড করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনার এই মিউজিকটা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড প্রসেসটা আমি দেখাচ্ছি না কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সমস্যা হবে, তার কারণে আমি এটা প্রসেসটা দেখাচ্ছি না আপনাদেরকে। আপনারা যে কোনো উপায়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার অডিও অথবা ভিডিও হোক যেটা হোক আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে ভিডিওটা সিলেক্ট, আমি যেহেতু ভিডিও ডাউনলোড করেছি তার জন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওটা সিলেক্ট করার পর এবার আপনি যে কোনো একটা মোবাইল দিয়ে রেকর্ডিং করবেন অথবা আপনার ফোনে যদি স্ক্রিন রেকর্ডার থাকে আপনি স্ক্রিন রেকর্ডারটা চালু করবেন। চালু করার পর আপনি প্রথম 5 সেকেন্ড শুনবেন, ঠিক আছে। অর্থাৎ মিউজিকটা আপনি একজন নির্জন এলাকায় যেখানে কোনো আউট সাউন্ড নাই বা বাতাসে কোনো শব্দ নাই, আদার্স কোনো সাউন্ড নাই, ওই নির্জন এলাকায় আপনি এই মিউজিকটা 5 সেকেন্ড করে শুনবেন। তো আমি এখানে প্লে করে দিচ্ছি। ওকে, আমি এখানে 60 সেকেন্ড ভিডিওটা রাখছি। 60 সেকেন্ড রাখার পর আপনি আবার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিবেন বা যে মোবাইল দিয়ে আপনি রেকর্ডিংটা করবেন রেকর্ডটা অফ করে দিবেন। দেন তাহলে কিন্তু আপনার এই 60 সেকেন্ড মিউজিকটা কিন্তু অটোমেটিকলি একটা ভিডিও আকারে বা একটা অডিও আকারে রেকর্ডিং হয়ে যাবে। তারপরে আপনি আবার এই 60 সেকেন্ড থেকে আবার ভিডিওটা শুরু করবেন এবং আপনার মোবাইলে রেকর্ড করে নেবেন অথবা আপনার ফোনে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এটাকে রেকর্ড করে নেবেন, ঠিক আছে। তো আমি এটাকে আবার রেকর্ড করে নিচ্ছি। ওকে, আমি পরবর্তী কিন্তু আরো 5 সেকেন্ড কিন্তু রেকর্ডটা করে নিয়েছি, ঠিক আছে। ওকে, এইভাবে আপনারা ফুল মিউজিকটা 4 সেকেন্ড 5 সেকেন্ড করে রেকর্ডিং করে সেভ করে নেবেন, ঠিক আছে। আর এই কথা কিন্তু আমার না, থটস অফ বিলাল ভাই একটা ভিডিওতে এই ধরনের প্রসেস দেখাইছে যে উনি যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভিডিওতে অ্যাড করে কোনো কপিরাইটের সমস্যা হয় না। আমি কিন্তু আপনাদেরকে সেই বিষয়টি এখানে দেখিয়েছি, ঠিক আছে। আপনারা এইভাবে ফুল মিউজিকটা আলাদা আলাদা অংশে আপনারা রেকর্ডিং করে নেবেন। তো আমি এই মিউজিকটা পুরোটা রেকর্ডিং করে আপনাদের ক্যাপকাটের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেখাবো, ঠিক আছে। ওকে, ফাইনালি আপনি সম্পূর্ণ মিউজিকটা একটু একটু করে রেকর্ডিং করার পর আপনি ক্যাপকাটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব
এবং এখান থেকে আমরা প্রথমে যেখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি মিউজিকটা প্রথমে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে, যেন পরবর্তীতে আমি যে কোনো ভয়েসের সাথে সুন্দরভাবে মিউজিকটা অ্যাড করতে পারি। তার জন্য আমি এখানে প্রথমে মিউজিকটাকে আলাদাভাবে সম্পূর্ণ মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তারপর আমরা যে ইমেজটা সিলেক্ট করি আমরা ইমেজের লেয়ারটা একটু বড় করে দিব বা ডিউরেশন একটু বাড়িয়ে দিব, যেন আমরা পুরো মিউজিকটা এখানে অ্যাড করতে পারি খুব সহজে। তো আমি এখান থেকে আমার ভিডিওর ডিউরেশনটা 29 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, তারপর আমরা শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা 5 নম্বর পেয়ে যাবে এক্সট্রাক্ট, ঠিক আছে। তো আমরা এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করে দিব। ওকে, এক্সট্রাক্টে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আপনারা যে ভিডিওগুলো রেকর্ডিং করে রেখেছেন, আপনি যদি ভিডিও আকারে রেকর্ডিং করে থাকেন তাহলে আপনার ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে পারবেন, আর যদি আপনার অডিও রেকর্ডিং করেন তাহলে আপনার অডিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি প্রথম যে রেকর্ডিংটা করেছি 7 সেকেন্ডের, আমি এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা নিচ থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিব, তাহলে এই ভিডিওটার অডিওটা আলাদা হিসাবে কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পেয়েছেন কিন্তু অডিওটা কিন্তু আলাদা লেয়ার চলে এসেছে এখানে। আমি যদি একটু প্লে করি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে 60 সেকেন্ড এই অডিওটা শুনেছি বা রেকর্ডিং করেছি, যার কারণে এই 60 সেকেন্ড এখানে অডিও লেয়ার মধ্যে দাগ আছে, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথম অংশ এবং লাস্টে যে অংশ আমাদের রাখার প্রয়োজন আমরা এটা স্লিপের মাধ্যমে কেটে প্রথম অংশটা ডিলিট করে দেবো, ঠিক আছে। এবং এই লেয়ারটা টেনে আমরা একদম শুরুতে নিয়ে আসবো। তারপর আমরা শেষে যেখানে শেষ আমরা এখানে এটা কাট করে ফেলবো, কাট করে আমরা এটাকে শেষের লেয়ারটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আবার এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করে দিব। তারপর আমরা পরবর্তী যে রেকর্ডিংটা করেছি মিউজিকের আমরা ওই রেকর্ডিংটা আবারও সিলেক্ট করে নেব, ঠিক আছে। ভিডিও আকারে করলে অবশ্যই আপনারা এইভাবে করতে পারবেন, আর অডিও যদি রেকর্ডিং করেন তাহলে আপনার জাস্ট অডিওটা এখানে আনি বসালে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মিউজিকের অংশটুকু রাখবো। তো দেখতে পেয়েছেন এখান থেকে মিউজিকটা চলতেছে, তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি, এটাকে কাট করে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি এভাবে। দেন এখান থেকে আমরা লাস্টে যে অংশটুকু আমাদের রাখার প্রয়োজন নাই আমরা এটাকে কাট করে ফেলে দিব। ওকে, সম্পূর্ণ মিউজিকের অডিওটা আপনি আলাদাভাবে বসানোর পর আপনি আবার প্লে করে শুনবেন। কোথাও যদি সমস্যা তাহলে এটা ঠিক করতে হবে। তো আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে, আমি আপনাদেরকে লেয়ারটা বড় করে দেখাচ্ছি। এই যে অংশটুকু আছে এই অংশের মধ্যে একটু গ্যাপ হয়ে গেছে, মানে এখানে মিউজিকটা অফ এবং কি পরবর্তীতে আবার শুরু হয়েছে। তো এই জন্য আমরা কি করব, পরবর্তী যে লেয়ারটা আছে অডিও লেয়ার আমরা এটাকে ক্লিক করে ধরলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট নিচে নামাবে। নামানোর পর প্রথম যে অডিও লেয়ারটা আছে এই অডিও লেয়ারে মিউজিক যেখানে শেষ হয়েছে আমরা দ্বিতীয় লেয়ারে মিউজিকটা ঠিক ওই পাশটা বসিয়ে দিব বা শেষ অংশে এনে বসিয়ে দিব, ঠিক আছে। এখন যদি আমি মিউজিকটা প্লে করি তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে মিউজিকটার সাথে পরবর্তী মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে যে একটু গ্যাপ ছিল এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা লেয়ার এইভাবে কাজ করে নেবেন, প্রত্যেকটা অডিও লেয়ার আপনারা ঠিক এইভাবে বসিয়ে দিবেন। তো আমি পরবর্তী লেয়ারটা সেমভাবে বসিয়ে দিচ্ছি এভাবে, যেখানে মিউজিকটা শেষ হয়েছে সেখান থেকে আবার পরবর্তী যে লেয়ারটা আছে এই লেয়ারটা টেনে এখানে বসিয়ে দিব যেন মিউজিকটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, ফাইনালি কিন্তু আমি সম্পূর্ণ মিউজিকটা অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক আছে। যে জায়গার মধ্যে গ্যাপ ছিল ওই গ্যাপটা আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি এভাবে। তো আপনারা ঠিক এইভাবে গ্যাপটা ফিল আপ করে পুরো যে মিউজিকটা আছে এই মিউজিকটা প্রথমে এইভাবে সেভ করে নেবেন। যেমন এখানে 28 সেকেন্ড বা 28 সেকেন্ড ডিউরেশনে এই মিউজিকটা সেভ হয়েছে। এখন আমি এই মিউজিকটা যে কোনো ভয়েসের সাথে কিন্তু আমি অ্যাড করতে পারবো, কোনো কপিরাইটের সমস্যা হবে না। তো আমি এবার এখান থেকে এই ফুল মিউজিকটা ডাউনলোড করে নিচ্ছি বা সেভ করে নিচ্ছি। তার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করে এই মিউজিকটা পুরোটা আমরা সেভ করে নিব। ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা শ্যুট করে কমপ্লিট। সো এবার আমরা এখান থেকে ভয়েস ওভার করবো বা ভয়েসটা আমরা ভিডিওতে আলাদাভাবে অ্যাড করবো। যেহেতু আমরা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেছি, ক্যামেরাটা অনেক দূরে ছিল, তার কারণে ভয়েসটা অ্যাকুরেটভাবে আসে না। এই জন্য আমরা আলাদাভাবে ভয়েসটা অ্যাড করবো এখানে। এর জন্য আমরা এখান থেকে ক্যাপকাটটা ওপেন করবো। আমি ক্যাপকাটের মাধ্যমে আলাদাভাবে ভয়েসটা অ্যাড করবো এখানে। অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের মিডিয়া ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা প্রথম যে ক্লিপটা বা প্রথম যে শ্যুটটা নিয়েছি আমরা এই শ্যুটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিও লেয়ারটা এখানে চলে এসেছে। প্রথমে আমরা এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিই। ওকে, এবার এখানে ভিডিও আপনার যে মূল পয়েন্টটা বা আপনি যে কথা বলতেছেন এই কথা অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে ফেলে দিবেন।
সো আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি প্রথমে কিন্তু কাট করে আমার যে অংশটুকু রাখার প্রয়োজন আমি সেই অংশটুকু রেখেছি, আর বাকি অংশটুকু আমি ডিলিট করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে ভয়েসটা আলাদাভাবে দিব। তো আমি যদি একটু প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন ভয়েস এখানে নাই বললে চলে। দেখতে পেয়ে যে এখানে ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে না বা ভয়েসটা অ্যাকুরেট না। তো এই জন্য আমরা এখান থেকে প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ভলিউমে চলে যাব, এটা ভলিউমটা অফ করে দিব। ওকে, ভলিউমটা অফ করবো, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে আলাদা ভয়েস দিব, তার জন্য আমরা একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসলে আপনারা এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা শেষে চলে আসবো, দেন এখান থেকে আমরা রেকর্ডের মধ্যে ক্লিক করে দিব এবং রেকর্ডের মধ্যে ক্লিক করবো, আমরা এখান থেকে মাইক্রোফোনের মধ্যে ক্লিক করে আমরা ভয়েসটা আলাদাভাবে দিব, ঠিক আছে। আর অবশ্যই ভয়েসটা দেওয়ার কথা আপনার গলা ছেড়ে মানে সুস্পষ্ট কণ্ঠে আপনি ভয়েসটা দেবেন, প্রয়োজনে একটু জোরে জোরে কথা বলবেন, তাহলে আপনার ভয়েসটা পারফেক্ট আসবে এবং কি সব কিছু ঠিক থাকবে ভয়েসের মধ্যে। ওকে, এর জন্য আমি এখান থেকে রেকর্ডটা চালু করে নিচ্ছি এবং আমি আর ভিডিওতে যা বলছিলাম আমি কিন্তু সেটা কিন্তু এখন ভয়েসে আলাদাভাবে কিন্তু বলতে হবে। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে নিয়েছি, দেন এখান থেকে আমরা রেকর্ডিং ক্লিক করে দিব। এবার আমরা রেকর্ডিংটা শুনে শুনে আমাদের মুখের সাথে অ্যাডজাস্ট করে আমরা এই রেকর্ডিংটা অ্যাড করে নিব। তো আমি একটু প্লে করে দেখতেছি। সফলতা মানে শুধু টাকা নয়। তো এখানে দেখতে পেয়ে আমার বয়সটা একটু সামনে চলে গেছে, তার জন্য আমরা এখান থেকে বয়সটা মাঝখানে যে গ্যাপটা দিয়েছি গ্যাপটার মধ্যে কাট করে নিব, কারণ আমি বয়সটা একটু গ্যাপ করে নিয়েছি যেন কোনো অংশে মিস্টেক হলে আমি যেন কাট করে আলাদাভাবে আবার এটা অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য আমি একটু গ্যাপ দিয়ে বয়সটা দিয়েছি। ওকে, এবার আমরা প্রথম যে কথাটা বলছি আমরা এই কথার সাথে বয়সটা অ্যাড করে নিব। ওকে, প্রথম কথাটা এখান থেকে শুরু, তার জন্য আমরা এখান থেকে অডিও লেয়ারটা সিলেক্ট করে এটাকে টেনে এভাবে পাশে নিয়ে আসবো, ঠিক আছে। পাশে নিয়ে এসে আবার আমরা শুনবো যে বয়সটা মুখের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। সফলতা মানে শুধু টাকা নয়, এখন অ্যাকুরেট হয় না। তো আমি এখান থেকে ফার্স্টে কিছু অংশ কেটে ফেলে দিই, যেগুলো আমার ভয়েসটা শুরুতে আমি যেহেতু কথা বলিনি এই জন্য এখানে একটু লেয়ার বাড়তি আছে। দেন তারপর আমরা এখান থেকে অডিও লেয়ারটা সিলেক্ট করে একটু হালকা পিছনে দিয়ে দিব, যেন মুখের সাথে কথার সাথে যেন অ্যাডজাস্ট হয়। সফলতা মানে শুধু টাকা নয়। ওকে, আবার এখানে আমি ইমানদার কথা বলতেছি। তো এখান থেকে যেহেতু ইমানদার কথাটা শুরু, তো আমি পরের যে অডিও লেয়ারটা কাট করে নিয়েছি, এই অডিও লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এভাবে টেনে নিচে নিয়ে আমি নিয়ে আসবো বা এভাবে টেনে দিব। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। তো আপনারা কিন্তু এভাবে ভয়েস এডিটিংটা করে নেবেন বা ভয়েসটা অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি, ইমানদার মন আর কাজে জয়। ওকে, আবার যদি আমি পুরোটা প্লে করে শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার মুখের সাথে কিন্তু ভয়েস যে আলাদাভাবে দিয়েছি সেটা কিন্তু পারফেক্টলি মিলে গেছে। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। ওকে, এবার আমরা এখান থেকে প্রথমে অংশটুকু সেভ করবো, তার জন্য আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেব, ঠিক আছে। ওকে, এইভাবে আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদাভাবে ভয়েস অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা যেন শর্ট হয় তার জন্য আমি একটু দ্রুত কাজটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং আপনার মুখের সাথে তাল মিলিয়ে ভয়েসগুলো দিবেন, তাহলে পারফেক্টলি একটা ভয়েস আসবে এবং কি অনেকটা ক্লিয়ারলি ভয়েস আসবে, ঠিক আছে। তো আমি কাজটা দ্রুত করে নিচ্ছি। ওকে, এবার আমরা এই তিনটে ক্লিপ অ্যাডজাস্ট করে নিব একসাথে, তার জন্য আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখন যে তিনটে ভয়েসের মধ্যে আমরা আলাদাভাবে যে ভয়েসটা দিয়েছি আমরা এই তিনটে ক্লিপ অ্যাড করে নিব, ঠিক আছে। তিনটে ক্লিপ অ্যাড করে নেবেন, দেন নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা পুরো ভয়েসটা শুনবো এবং কি আমাদের বাড়তি যে অংশটুকু থাকবে ভিডিওর মধ্যে আমরা ওগুলো কেটে ডিলিট করে দিব। তো আমি পুরো ভয়েসটা একবার শুনে নিই। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। ওকে, এখানে কিন্তু আমার কথাটা শেষ, আমি এই অংশটুকু কেটে ফেলে দিব। বাড়তি যে অংশ আছে তার জন্য ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো, দেন এখানে সাদা যে দাগটা আছে বা সাদা যে আইকনটা আছে আমরা কিন্তু ক্লিক করে টেনে নিয়ে আসবো এই দাগ বরাবর পর্যন্ত, তাহলে এটার দাগ বরাবর পর্যন্ত কাট হয়ে যাবে। ওকে, এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও লেয়ারে বাড়তি অংশটুকু কেটে ফেলে দেবেন। আমি ভিডিওটি শর্ট করার জন্য একটু দ্রুত কাজটা করে নিচ্ছি। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। নিজেকে বদলাও নয়তো সময় বদলে দিবে, সত্যের পথে হাঁটো মিথ্যা একদিন হার মেনে নিবে, আজ যদি পরকাল তুমি শিখবে, এইভাবে প্রতিদিন তুমি জিতবে। ওকে, সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো অ্যাডজাস্ট করার পর আমরা প্রথম ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা ভিডিও এডিটিং যে অপশন আছে এগুলো শেষে চলে আসবো, দেন এখান থেকে আমরা রিডিউস নয়েজ বলে একটা অপশন পেয়ে যাবো, আমরা এখান থেকে ক্লিক করে কিছু নয়েজ রিমুভ করে ফেলবো। দেন এটাকে আমরা এনেবল করে দিলাম, দেন এটা কিন্তু নয়েজটা রিমুভ করে দিব অনেকটাই। তো এবার যদি আমি আপনাদের একটু প্লে করে শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। তো এখানে কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করবো এবং আমরা প্রত্যেকটা অডিও লেয়ারে যে নয়েজটা আছে নয়েজটা আমরা রিমুভ করে ফেলবো। তো আমরা কিন্তু আর একটু ভালোভাবে নয়েজটা রিমুভ করতে হবে, এর জন্য আমরা প্রথমে এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিব।
ওকে, এবার আমরা যে ভয়েসটা দিয়েছি এই ভয়েসটা আরেকটু নয়েজ রিমুভ করবো বা আরেকটু ক্লিয়ার করবো। এর জন্য আমরা এখান থেকে কাইনমাস্টারটা ওপেন করে নিব। আমরা কাইনমাস্টারের মাধ্যমে নয়েজটা আরেকটু রিমুভ করবো। কাইনমাস্টারের মাধ্যমে আপনি খুব স্মুথলিভাবে বা খুবই সুন্দরভাবে কিন্তু নয়েজ রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট নাওতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা টিকটকে যে সাইজ আছে এই সাইজটা রেখে তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের ফাইল ম্যানেজার বা গ্যালারি ওপেন করবে। সো এখান থেকে আমরা ক্যামেরাতে ক্লিক করে দিব, যেহেতু আমরা এই ভিডিওটি মাত্র সেভ করেছি ক্যামেরা অপশানে আছে। তারপর আমরা উপর থেকে করার বাটনে ক্লিক করে একটু ব্যাগে চলে আসবো। ওকে, এবার আমরা এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে পাশে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো এখান থেকে আমরা নয়েজ রিমুভার যে অপশনটা আছে এটা আমরা এনেবল করে দিব। তাহলে এখানে একটু ওয়েট করতে হবে বা একটু লোডিং হবে, ঠিক আছে। আর অবশ্যই কাইনমাস্টার অ্যাপটা অফ করবেন না বা এখান থেকে বের হয়ে যাবেন না, বের হয়ে গেলে কিন্তু আপনার নয়েজটা রিমুভ হবে না, ঠিক আছে। তো এবার যদি আমি এই ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন একদম ভয়েসটা ফানি মতো ক্লিয়ার হয়ে গেছে, কোনো নয়েজ বা আদার্স কোনো সাউন্ড নাই। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। নিজেকে বদলাও নয়তো সময় বদলে দিবে, সত্যের পথে হাঁটো মিথ্যা একদিন হার মেনে নিবে। আজ যদি পড়ো কাল তুমি শিখবে, এইভাবে প্রতিদিন তুমি জিতবে। ওকে, এবার আমরা এখান থেকে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেভ আজ ভিডিওতে ক্লিক করে এটাকে সেভ করে নিব প্রথমে। ওকে, আমাদের ভয়েসটা ইনহান্স করা কমপ্লিট বা ভয়েস এডিটিংটা কমপ্লিট। তো এবার আমরা এখানে থটস অফ বিলের বাইরে যে ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এই মিউজিকটা আমরা অ্যাড করে নিব। এই জন্য আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, আমি ক্যাপকাটের মাধ্যমে সমস্ত কাজ করব। ওকে, তারপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এবার আমরা মেন ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা এখানে ভিডিও থেকে অডিওটা আলাদা করব। তো অডিওটা আলাদা আমি কী জন্য করতেছি তো আমি আপনাদেরকে পরে বলতেছি। তো আমি এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিলাম, তার নিচ থেকে আমরা স্ক্রল করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। ওকে, আমি ভয়েসটা আলাদা করে নিয়েছি, কারণ হচ্ছে আমি যখন এখানে অডিও মিউজিকটা বা ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করব তখন কিন্তু আমি অডিও লেয়ারটা দেখে কিন্তু আমি মিউজিকটা যে জায়গায় কমানোর দরকার সে জায়গায় কমাতে পারবো বা যে জায়গায় বাড়ানোর দরকার আমি ওই জায়গায় বাড়াতে পারবো, ঠিক আছে। এখানে যেই অডিও যে লেয়ারটা আছে এই লেয়ার দেখুন গ্রাফ আকার আছে। তো যেখানে কোনো গ্রাফ নাই সেখানে কিন্তু আপনার কোনো ভয়েস নেই, তার কারণে এখানে কোনো গ্রাফ হচ্ছে না। তো এই গ্যাপ অনুযায়ী কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, ঠিক আছে। ওকে, এবার আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসলাম। ওকে, একটু ব্যাগে আসার পর আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সট্রার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এক্সট্রারে ক্লিক করার পর আমরা প্রথমে মিউজিকটা আমরা কাট করে বা আমরা বিভিন্ন অংশে রেকর্ডিং করে অ্যাডজাস্ট করেছি, ঠিক আছে, যেন কপিরাইট ফ্রি হয়। আমরা ওই মিউজিকটা সিলেক্ট করে নেব। তো আমি মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি। দেন মিউজিকটা যেহেতু আমি ভিডিও আকারে সেভ করেছি এই জন্য আমি এই অপশনটা বেছে নিয়ে দিই। তো আপনি যদি অডিওভাবে এটা রেকর্ডিং করেন বা অডিওভাবে সেভ করেন তাহলে আপনারা শুধু মিউজিকে গিয়ে আপনার গ্যালারি থেকে অডিওটা আনলে হবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও পেয়ে যাবো নিচে, আমরা এটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করলে এবার আমাদের মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পেয়েছি আমাদের মিউজিকটা কিন্তু এখানে অডিও লেয়ারের নিচে চলে আসছে। ওকে, এবার আপনি এই মিউজিকে কোন অংশটুকু ভিডিওর মধ্যে রাখতে চান ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। তো আমি চাচ্ছি অডিও যে মিউজিকটা আছে এই মিউজিকটা এই অংশটা আমার যে কথা বলা শেষ হয়েছে আমি সেখান থেকে শুরু করবো, মানে এখান থেকে আমি শুরু করব। এখানে যদি আমি একটু স্লো মোশন দিব এবং এখানে একটু রিয়েকশন আছে এই রিয়েকশনের মধ্যে আমি এই অংশটুকু অ্যাড করব, ঠিক আছে। এর জন্য আমি প্রথমে অংশ কিছু কেটে নিচ্ছি। তো আমি সিলেক্ট করে এভাবে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর আমরা এটাকে টেনে এভাবে পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এবং আমরা দেখব কথা বলার শেষে এই যে এই অংশটুকু থেকে আমরা যে রিয়েকশন যে মিউজিকটা আছে এই যে চালু হয় কিনা আমরা সেটা দেখবো। তারপর আমরা প্রয়োজনে আর একটু এই পাশটা কেটে নিব। ওকে, আমি আবার প্লে করে দেখতে আসি যে আমার কথা শেষে এই অংশটুকু বাজে কিনা। ওকে, আবার আমরা যেখানে ভয়েস নেই সেখানে আমরা মিউজিকটা একটু ভলিউমটা বাড়িয়ে দিব এবং কি যেখানে আমাদের ভয়েস আছে সেখানে একটু ভলিউমটা কমিয়ে দিব। তার জন্য আমি এখান থেকে আমার এখান থেকে ভয়েসটা শুরু হয়েছে, তো আমি এখানে অডিও যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট রাখবো। ওকে, এবার আমরা আমাদের যে অডিও যে ভয়েসটা আছে এই ভয়েসের লেয়ার অনুযায়ী কিন্তু আমরা নিচে যে অডিও লেয়ারটা নিয়েছি এই লেয়ার অংশটুকু কেটে নেব, মানে আমরা যেখানে কথা বলতেছি সেখানে আমরা সাউন্ডটা কমিয়ে দিব, যে জায়গায় কথা বলতেছি না ওই জায়গায় আমরা সাউন্ডটা বাড়িয়ে দিব, ঠিক আছে। তো আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে কেটে নেবেন। ওকে, এবার আমরা এখান থেকে ভলিউমটা আমরা অ্যাডজাস্ট করে নিব বা আমরা যে জায়গায় কথা বলতেছি না ওই জায়গায় একটু বেশি রাখবো এবং যে জায়গায় কথা বলতেছি এই জায়গায় একটু কম রাখবো যেন আমাদের কথাটা স্পষ্ট বোঝা যায়। এই জন্য আমরা প্রথমে একটু কথা বলে নিই, এই জন্য আমরা এখানে কাট করে নিয়েছি এবং কি এখানে যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমরা 20-এর মতো রেখে দিব, ঠিক আছে। 20-এর মতো আপনারা রেখে দিবেন। তারপর আমরা যেখানে কথা বলতেছি এই ভলিউমটা আপনারা 10-এর মতো রেখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে 10-এ রেখে দিচ্ছি। সফলতা মানে
শুধু টাকা নয়। তো এবার যদি আমি একটু প্লে করে শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন। সফলতা মানে শুধু টাকা নয়। তো দেখতে পেয়েছেন এখানে শুরুতে কিন্তু মিউজিকটা কিন্তু একটু জোরে এবং কি ভয়েস বলার সাথে কিন্তু মিউজিক একটু স্লো হয়ে গেছে। সফলতা মানে শুধু টাকা নয়। ওকে, এভাবে আপনারা প্রত্যেকটা অডিও লেয়ারের সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবেন খুব সুন্দরভাবে এবং কি মনোযোগ সহকারে কাজটা করবেন। ওকে, তারপর আপনার লাস্টে যে ভলিউমটা আছে বা যেখানে আপনি কথা বলবেন না স্লো মোশন দিবেন ওই জায়গাটা আপনারা ফুল ভলিউমে রাখবেন, ঠিক আছে। তো আবার যদি আমি আপনাদের ভিডিওটা প্লে করে শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন কথার সাথে মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট, ঠিক আছে। সফলতা মানে শুধু টাকা নয়, ইমানদার মন আর কাজে জয়। নিজেকে বদলাও নয়তো সময় বদলে দিবে, সত্যের পথে হাঁটো মিথ্যা একদিন হার মেনে নিবে। আজ যদি পড়ো কাল তুমি শিখবে, এইভাবে প্রতিদিন তুমি জিতবে। ওকে, সো আপনারা শুনতে পেয়েছেন বয়সের সাথে কিন্তু মিউজিক কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে স্লো মোশন অ্যাড করবো মিউজিকটি, যেহেতু আমরা লাস্টে এখানে কোনো কাট করে নেই। তো আমরা যে অংশটুকু স্লো মোশন করবো আমরা এই অংশটুকু কাটবো। তো আমি এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা স্লিপটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর আমি যতটুকুর মধ্যে স্লো মোশন দিতেছি আমি অতটুকু রাখবো ভিডিওটা। তো আমি এইটুকুর মধ্যে রাখতে চাই, বাকি অংশ আমরা কাট করে ফেলে দিব এভাবে টেনে। দেন এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এই স্পিডের মধ্যে ক্লিক করবো। তারপর নর্মালি ক্লিক করে আমরা এখান থেকে 0.4 ইঞ্চিতে আমরা স্লো মোশনটা রাখবো। তো এখানে একটু স্লো মোশনটা কাঁপাকাঁপি করতেছে, এই জন্য আপনার কাজ হচ্ছে এখান থেকে স্মুথ স্লো মোশন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেওয়া। দেন এখান থেকে আপনার বেটার কোয়ালিটিতে ক্লিক করবেন, তাহলে একটু ওয়েট করলে কিন্তু আপনার স্মুথলিভাবে কিন্তু স্লো মোশনটা অ্যাড হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করবে, এখানে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এবং এখানে অ্যাপ্লাই হবে 100% পর্যন্ত। তো আমি ওয়েট করে নিচ্ছি। ওকে, আবার যদি আমি ভিডিওটা প্লে করি, শেষ অংশটা আমি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। তুমি শিখবে, এইভাবে প্রতিদিন তুমি জিতবে। তো দেখতে পেয়েছেন স্মুথ স্লো মোশন খুবই সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা মিউজিকের লাস্টে ভিডিও সমপরিমাণ মিউজিকটা রাখবো, এর জন্য আমরা অডিও লেয়ারটা এভাবে সিলেক্ট, এই যে আমরা অডিও লেয়ারটা লাস্টে অংশটুকু কাট দিয়ে ফেলে দিব বা কেটে ফেলে দিব, এর জন্য আমরা স্লিপটা ক্লিক করবো এবং এটা ডিলিট করে দিব। ওকে ওকে, আমার ফোনে যেহেতু একটু সমস্যা, ফোনটা একটু ল্যাগ করে, এই জন্য আমি এই ভিডিওটা প্রথম সেভ করে নিব, কারণ আমার মোবাইলটা একটু হ্যাং করে বা স্লো হয়ে যায় ক্যাপকাটে প্রবেশ করলে, এই জন্য আমি ভিডিওটা সেভ করে নিচ্ছি। সেভ করে পরবর্তী আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, তারপর আমরা ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে অডিওটা আলাদা করে নিয়েছি। তো আমরা এখানে পারফেক্ট কালার গ্রাইন্ডিং করবো, এর জন্য আমরা একটু ব্যাগে চলে আসলাম বা আমরা এই অপশনের মধ্যে চলে আসলাম। দেন এখানে আসার পর আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো নিচে। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো, অ্যাডজাস্টে ক্লিক করবো, আমরা এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করবো, দেন এটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। তারপর কন্ট্রাস্টে ক্লিক করবো, দেন এটাকে আমরা হালকা প্লাস করে দিব। তারপর সেচুরেশনটা ক্লিক করবো, দেন এটাকে আমরা হালকা প্লাস বা ম্যানেজ করে দিব। তো আমি এখানে -5 করে দিচ্ছি। তারপর আমরা শার্পিংয়ে ক্লিক করবো, দেন এটাকে আমরা একটু 50+ করে দিব। ওকে, তারপর আমরা HSL এ ক্লিক করবো, দেন এখানে আপনার কালার গ্রেডিংটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা দ্রুত করে নিচ্ছি কাজটা। ওকে, তারপর আমরা এখান থেকে হাইলাইটসে ক্লিক করবো এবং এটাকে আমরা হালকা প্লাস করে দিব। শ্যাডোতে ক্লিক করবো, এটা আমরা হালকা প্লাস মাইনাস করে দেখবো। তো আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। হোয়াইটসে ক্লিক করবো, দেন এটাকে আমরা প্লাস মাইনাস করে দেখবেন। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি। তারপর ব্ল্যাকে ক্লিক করবেন এবং এটাকে আপনার হালকা প্লাস মাইনাস করে দেখবেন। তো আমি হালকা মাইনাস করে দিচ্ছি। তার টেম্পারেচার ক্লিক করবেন, দেন এটাকে আমরা একটু হালকা প্লাস মাইনাস করে দিব, ঠিক আছে। তো আমি এখানে -2 করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, তো এবার আমরা এখান থেকে ভিডিওটি ইনহ্যান্স করবো। ইনহ্যান্স করে আমি সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর আমরা এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার আমরা এখান থেকে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। আমরা স্ক্রল করবো, স্ক্রল করলে আমরা এখানে ভিডিও কোয়ালিটি একটা অপশন পেয়ে যাবো, নতুন করে অ্যাড হয়েছে। সো আমরা ভিডিও কোয়ালিটির মধ্যে ক্লিক করবো। ওকে, ভিডিও কোয়ালিটি ক্লিক করে আমরা এখান থেকে ইমেজ কোয়ালিটির মধ্যে ক্লিক করবো। ইমেজ কোয়ালিটি ক্লিক করবো, কিন্তু আমরা HD, আল্ট্রা HD এবং ফটো HD, ঠিক আছে। তো আপনার ফোনে যেটা সাপোর্ট করবে আপনি ওটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আল্ট্রা HDর মধ্যে টেনে আনিয়ে দিচ্ছি এবং এখানে একটু লোডিং হবে, 100% পর্যন্ত অ্যানালাইজিং হবে, তারপর আপনাকে এই কাজটা সম্পূর্ণ করে দিবে। ওকে, ফাইনালি আমাদের ভিডিওটি ইনহ্যান্স করা কমপ্লিট। সো এভাবে কিন্তু আপনারা থটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিওটি এডিটিং করতে পারেন। ওনার ভিডিওতে ওরকম কোনো ইফেক্ট ইউজ করে না, যার কারণে আমি ইফেক্টের বিষয়টা আপনাদের দেখাচ্ছি না, আপনারা এইভাবে কাজ চালিয়ে যেতে পারেন। ওকে, এবার আমরা ভিডিওটা সেভ করবো, সেভ করে আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নিব। ওকে, এইভাবে কিন্তু আপনারা থটস অফ বেলাল ভাই মতো শর্ট ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা হয়তো পারফেক্ট না, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো রেগুলার কিন্তু বানাই না, তবে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছি সবকিছু ক্লিয়ারলি দেখানো। আপনি যখন শুরু করবেন প্রথমে হয়তো পারফেক্ট হবে না, কিন্তু ধীরে ধীরে আপনি চেষ্টা করলে আরো উন্নত হবে বা আরো পারফেক্ট ভিডিও তৈরি করতে পারবেন। কারণ কোনো কিছু একদম শুরু থেকে পারফেক্ট হয় না, চর্চা করলে কিন্তু পারফেক্ট হয়।
ওকে, আপনি এবার এই ধরনের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। ঠিকভাবে রেগুলার কাজ করলে সোশ্যাল মিডিয়াতে আপনারও জনপ্রিয়তা খুব দ্রুত বাড়বে। আর একটি কথা, অনেকে থটস অফ বেলাল ভাই অনুপ্রেরণায় এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতেছে। তো আপনি চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে শুরু করে দিতে পারেন। ওকে, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিতে পারেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।